আরজিকর মেডিকেল কলেজের নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে চলমান যে ঐতিহাসিক আন্দোলন তার অন্যতম মুখ ডাক্তার কিঞ্জল নন্দ। আজকে তার বিরুদ্ধে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল যেভাবে একটা সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, যেভাবে তার ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয়ে জানার জন্য অধ্যক্ষকে চিঠি করছে। এর আগেও ডাক্তার আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ পাঠানো থেকে শুরু করে এবং এফআইআর করা নানান রকমের সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে। আরও কিছু কিছু চিকিৎসক যারা আন্দোলনের মুখ হিসাবে উঠে এসেছে তাদের বিরুদ্ধেও এই ধরনের পদক্ষেপ তারা নেওয়ার চেষ্টা করছে। আমরা মনে করি এটা একটা চূড়ান্ত একটা রাষ্ট্রীয় সন্ত্রাস তৈরি করার জন্যই তারা করছে, আন্দোলনকে কালিমালিপ্ত করা, আন্দোলনকে দমন করার জন্য এবং প্রকৃত অপরাধী যারা রয়েছে তাদেরকে আড়াল করার স্বার্থেই তারা এই কাজ করে চলেছে বলে আমরা মনে করি। আমরা ধিক্কার জানাচ্ছি, কারণ এই মেডিকেল কাউন্সিলের কিন্তু ব্যক্তিগত জীবন সম্পর্কে ইন্টারফেয়ার করার অধিকার তাদের কিন্তু নেই। মেডিকেল এথিক্স, আজকে চিকিৎসা সংক্রান্ত বিষয় তারা দেখভাল করতে পারে, কিন্তু তার বাইরে গিয়ে ব্যক্তিগত জীবনের উপরে হস্তক্ষেপ, তার মানে হচ্ছে যে আজকে সাংবিধানিক অধিকার কিন্তু তারা লঙ্ঘন করছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি এবং যারা আজকে যাদের মাধ্যমে এই কাজগুলো করানো হচ্ছে, রাজ্য সরকার বা শাসক দল ভয় পেয়ে তারা যারা করানোর চেষ্টা করছে, তারা আজকে তাদের অনেকেই কিন্তু ওই 9 আগস্ট ক্রাইম সিনে কিন্তু তাদের অনেককেই দেখা গেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তদন্ত চলছে এবং এই যে স্বাস্থ্য দপ্তর জুড়ে যে থ্রেট কালচার চলছে, সিন্ডিকেট ট্রাস্ট চলছে, আজকে ডাক্তারদের বদলি পদোন্নতি নিয়ে যে লক্ষ লক্ষ টাকার যে কারবার চলে, এই সমস্ত কিছুর যারা মূলে রয়েছে, যাদের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগ রয়েছে, তারাই কিন্তু আজকে মেডিকেল কাউন্সিলের মাথায় বসে থেকে তারাই কিন্তু এই ধরনের আজকে থ্রেট কালচার, আজকে এই ধরনের ডাক্তারদেরকে থ্রেট করা, এই কাজগুলো তারা করছে। এটা কিন্তু এক ধরনের থ্রেট কালচার বলে মনে করি, সেটারই জন্ম দিচ্ছে বা সেটারই চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে, সমস্ত চিকিৎসক সমাজকে আহ্বান জানাচ্ছি এই যে থ্রেট কালচার মেডিকেল কাউন্সিল করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং প্রতিবাদে সোচ্চার হন এবং যতক্ষণ পর্যন্ত না অভয় আন্দোলন, অভয়ের ন্যায় বিচার হচ্ছে, এই আন্দোলনকে আরও তীব্র থেকে তীব্রতর করুন।